আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। আলোচনা ভেস্তে গেলেই আগুন জ্বলবে মধ্যপ্রাচ্যে। আগামী সপ্তাহে ইরানে ভয়াবহ হামলার প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় মার্কিন ইসরায়েলি বাহিনী। ইরানে বড় হামলার কাউন্টডাউন শুরু। কেঁপে উঠল ইসরায়েলের অস্ত্রঘাঁটি। ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক, দূরদূরান্তে অনুভূত তীব্র কম্পন। হরমুজে যুদ্ধের ছায়া। যুক্তরাষ্ট্রের নির্দেশে পথ বদলাল ৭৮ বাণিজ্যিক জাহাজ। বাড়ছে বৈশ্বিক উত্তেজনা। হরমুজের দিকে ধেয়ে যাচ্ছে ফরাসি যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যের নতুন সামরিক জোটের ইঙ্গিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তারা একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এখন এক চরম উত্তেজনার মুখে এসে দাঁড়িয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক আলোচনা যদি আগামী কয়েকদিনের মধ্যে কোনো ফলাফল না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান পরিচালনা করতে প্রস্তুত বলে জানা গেছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ এবং এ বিষয়ে তিনি সামরিক বিকল্পকে টেবিল থেকে সরাননি। ইতোমধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিমানবাহীর রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো অবস্থান নিয়েছে। পাশাপাশি B-2 স্টেলথ বোমারু বিমান এবং F-35 যুদ্ধবিমানগুলোকে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইসরায়েলও তার বিমানবাহিনীকে পূর্ণ প্রস্তুত অবস্থায় রেখেছে এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ গোয়েন্দা তথ্য হালনাগাদ করেছে। বিশ্লেষকরা বলছেন ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্ফাহানের পারমাণবিক স্থাপনাগুলো হামলার প্রধান লক্ষ্যবস্তু হতে পারে। তবে কূটনৈতিক মহলে এখনও আশা করা হচ্ছে যে শেষ মুহূর্তে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন এবং জানিয়েছেন যে কোনো হামলা হলে ইরান কঠোর জবাব দিতে প্রস্তুত। এদিকে রাশিয়া ও চীন এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিবও সকল পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন যে সামরিক সংঘাত এই অঞ্চলকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। আগামী সপ্তাহটি তাই মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরো বিশ্ব উদ্বিগ্ন দৃষ্টিতে এই পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সশস্ত্র বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এখন শুধুমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে। পেন্টাগনের সূত্র জানাচ্ছে যে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইতোমধ্যে একাধিক সামরিক পরিকল্পনা চূড়ান্ত করেছে, যার মধ্যে সীমিত পরিসরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা থেকে শুরু করে ব্যাপক পরিসরে বিমান হামলা অভিযান পর্যন্ত বিভিন্ন বিকল্প রয়েছে। মার্কিন বিমানবাহিনীর B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যা বাংকার বাস্টার বোমা বা গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী বোমা বহন করতে সক্ষম, সেগুলোকে ইতোমধ্যে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। এই বোমারু বিমানগুলো GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটার বোমা বহন করে, যা ৬০ মিটার গভীর পর্যন্ত কংক্রিট ভেদ করতে সক্ষম এবং ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা, যা পাহাড়ের গভীরে নির্মিত, সেটিকে ধ্বংস করতে এই বোমা ব্যবহার করা হতে পারে। ইসরায়েলি বিমানবাহিনী তাদের F-35 আদির এবং F-15I যুদ্ধবিমানগুলোকে পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে রেখেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিক জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন এবং জানিয়েছেন যে ইসরায়েল নিজের অস্তিত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একটি সূত্র জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছেন, তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে ইরানকে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করা হবে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি বলেছেন, কোনো আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত শুরু হলে তা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের শিয়া মিলিশিয়ারাও এতে জড়িয়ে পড়তে পারে। তাই বিশ্বের দৃষ্টি এখন ওয়াশিংটনের হোয়াইট হাউসের দিকে। প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে যুদ্ধ হবে না শান্তি। ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্রঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা আশপাশের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন সৃষ্টি করেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী দক্ষিণ ইসরায়েলের নেগেব মরুভূমি অঞ্চলে অবস্থিত একটি সামরিক স্থাপনায় এই বিস্ফোরণ ঘটে, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরনের গোলাবারুদ ও উন্নত অস্ত্রশস্ত্র মজুদ রাখে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা গেছে এবং আশপাশের শহর ও জনপদগুলোতে ভূমিকম্পের মতো কম্পন অনুভূত
অনুভূত হয়েছে। ইসরায়েলি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই কম্পন শনাক্ত করেছে এবং জানিয়েছে যে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল উল্লেখযোগ্য। ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ এই ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে খুব সীমিত তথ্য প্রকাশ করেছে এবং বলেছে যে ঘটনাটির তদন্ত চলছে। তবে ইসরায়েলি গণমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে এটি একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হতে পারে, অর্থাৎ গোলাবারুদ সংরক্ষণের সময় কোনো প্রযুক্তিগত ত্রুটি বা মানবিক ভুলের কারণে এটি ঘটতে পারে। কিন্তু অন্যদিকে কিছু বিশ্লেষক সন্দেহ প্রকাশ করছেন যে এটি কোনো বহিরাগত হামলা বা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের ফলাফল হতে পারে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে। বিস্ফোরণের পর ঘাঁটি এলাকায় জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। হতাহতের বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে যে কিছু সামরিক কর্মী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ঘটনা সম্পর্কে অবহিত এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই ঘটনাকে ফলাও করে প্রচার করছে, যদিও ইরান সরকার এই বিস্ফোরণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে এবং ভুল বোঝাবুঝির কারণে বৃহত্তর সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে নিরাপত্তা উদ্বেগের কারণে মার্কিন নৌবাহিনী অন্তত ৭৮টি বাণিজ্যিক জাহাজের চলাচলের পথ পরিবর্তন করে দিয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলছে। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর ও আরব সাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক পথ, যা দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ থেকে ২৫% পরিবহন করা হয়। এই প্রণালী বন্ধ হলে বা এখানে জাহাজ চলাচল বিঘ্নিত হলে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব হবে বিপর্যয়কর। মার্কিন পঞ্চম নৌবহর, যা বাহরাইনে অবস্থিত, তারা জানিয়েছে যে ইরানের পক্ষ থেকে এই প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি এবং আইআরজিসি নৌবাহিনীর সাম্প্রতিক সন্দেহজনক তৎপরতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব জাহাজের পথ পরিবর্তন করা হয়েছে তার মধ্যে রয়েছে তেলবাহী ট্যাঙ্কার, এলএনজি বহনকারী জাহাজ এবং কন্টেইনার জাহাজ। এই জাহাজগুলোকে বিকল্প কিন্তু দীর্ঘতর রুটে পাঠানো হচ্ছে, যার ফলে পরিবহন সময় ও খরচ উভয় বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে এই খবরের তাৎক্ষণিক প্রভাব পড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি কয়েক ডলার বেড়ে গেছে এবং বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজের বীমা খরচ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং কিছু কোম্পানি ইতোমধ্যে যুদ্ধ ঝুঁকি বীমার জন্য অতিরিক্ত প্রিমিয়াম আরোপ করেছে। ইরান সরকার এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে নিন্দা করেছে এবং বলেছে যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব উপকূলবর্তী সকল দেশের এবং বাইরের কোনো শক্তির এখানে হস্তক্ষেপের অধিকার নেই। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলো এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং বিকল্প তেল পরিবহন রুট সক্রিয় করার কথা ভাবছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীর এই সংকট দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা তৈরি হতে পারে এবং উন্নয়নশীল দেশগুলো যারা তেল আমদানির উপর নির্ভরশীল তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ফ্রান্সও তার নৌবাহিনীর যুদ্ধজাহাজ এই অঞ্চলে প্রেরণ করেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ইউরোপীয় শক্তিগুলো এই সংকটে সরাসরি সম্পৃক্ত হতে শুরু করেছে। ফরাসি নৌবাহিনীর ফ্রিগেট শ্রেণীর একটি আধুনিক যুদ্ধজাহাজ, যেটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাবমেরিন বিরোধী সক্ষমতায় সজ্জিত, সেটি ভারত মহাসাগর হয়ে হরমুজ প্রণালীর দিকে যাত্রা করেছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে এই মিশনের উদ্দেশ্য হল আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে ফ্রান্স ও ইউরোপের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করা। এটি উল্লেখযোগ্য যে ফ্রান্সের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে ফরাসি সৈন্য ও যুদ্ধবিমান সবসময় মোতায়েন থাকে। এই ঘাঁটি থেকেও ফরাসি বিমান বাহিনীর কার্যক্রম বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো জানিয়েছেন যে ফ্রান্স মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল দেশের নৌ চলাচলের অধিকার রক্ষা করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি একটি গুরুতর উদ্বেগের বিষয় এবং ফ্রান্স এই বিষয়ে কূটনৈতিক সমাধানে বিশ্বাসী, তবে নিজেদের স্বার্থ রক্ষায় সামরিক উপস্থিতি বজায় রাখা জরুরি। এদিকে ব্রিটেনের রয়্যাল নেভিও এই অঞ্চলে তাদের নৌ উপস্থিতি বাড়ানোর কথা বিবেচনা করছে বলে ব্রিটিশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইরান এই ফরাসি সামরিক তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে যে পারস্য উপসাগরে বিদেশি সামরিক শক্তির উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকির স্বরূপ। ইরানের নৌবাহিনী প্রধান বলেছেন যে তারা যেকোনো প্রতিকূল পদক্ষেপের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। ফ্রান্সের এই পদক্ষেপ ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ একে সমর্থন করলেও কেউ কেউ মনে করছেন এটি উত্তেজনা আরও বাড়াতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে একাধিক দেশের যুদ্ধজাহাজের সমাবেশ পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে এবং সামান্য ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাও একটি বড় সশস্ত্র সংঘাতের সূচনা করতে পারে।